মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ আধিকারিকদের জন্য আমি ডিজিপিকে পরামর্শ ও অনুরোধ করেছি তাদের পার্শ্ববর্তী জেলাতে পোস্টিং দেওয়া হয়, খুব দূরের জেলায় যেন পোস্টিং যাতে না দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পদে বসে মহিলা পুলিশ কর্মীদের নিয়ে ইতিবাচক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন শুভেন্দু অধিকারী। এবার মহিলা পুলিশ কর্মীদের জন্য একটা বিরাট ঘোষণা করলেন তিনি। শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ আধিকারিকদের জন্য আমি ডিজিপিকে পরামর্শ ও অনুরোধ করেছি তাদের পার্শ্ববর্তী জেলাতেই পোস্টিং যেন দেওয়া হয়, খুব দূরের জেলায় যেন পোস্টিং না দেওয়া হয়। আলিপুরদুয়ারের বোনটিকে উত্তর দিনাজপুর, শিলিগুড়িতে কাজ করালেই ভালো, তাকে যেন পুরুলিয়া বাঁকুড়ায় পাঠানো না হয়, এই রকমই বলেছি। 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা সার্ভিস করছেন তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সেই বিষয়টিও ইতিবাচক ভাবনা চিন্তা করতে বলেছি, কারণ এতে মুষ্টিমেয় কিছু পুলিশ অফিসার উপকৃত হয়েছেন। একবার শুনে নিন মুখ্যমন্ত্রী শুভেন্দুর বক্তব্য। মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ অফিসারদেরকে ডিজিপিকে আমি অনুরোধ করেছি, অ্যাডভাইস করেছি তাদের পার্শ্ববর্তী জেলাতে, খুব দূরে যাতে না ট্রান্সফার হয়, পার্শ্ববর্তী জেলাতে মহিলা পুলিশ কর্মীদের এটা একটু ওয়েলফেয়ার মেজার হিসেবে দেখতে, তাতে আবার শর্টফলও যাতে না হয়। সেটা অনেকগুলো মহিলা থানা পরিচালিত আছে, যেটা এক্সেপশন থাকবে। ইন জেনারেল আমরা বলেছি যে আলিপুরদুয়ারের বোনটি উত্তর দিনাজপুর শিলিগুড়ির মধ্যে তিনি কাজ করলে ভালো, তাকে যাতে পুরুলিয়া বাঁকুড়া এসে কাজ করতে হয়, এরকম একটু আমরা বলেছি। মহিলাদের 15 বছরের বেশি যে পুলিশ কনস্টেবলরা আছেন, সার্ভিস দিলেন, তাদের জেলায় পোস্টিং দেওয়া যায় কিনা সে ব্যাপারে ইতিবাচক ভাবনা চিন্তা করে এইচএস এবং ডিজিপিকে প্রপোজাল বানানো। বুধবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট জানান, অবৈধ নির্মাণ এবং অনুপ্রবেশকারী বন্ধ করা হবে। অনুমোদনহীন যে সমস্ত কারখানা রয়েছে যার বিরুদ্ধে এবারে জিরো টলারেন্স নীতিতেই এগোবে তার সরকার। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, যে সমস্ত কারখানা বা বিল্ডিং এর বৈধ প্ল্যান নেই সেগুলোর বিরুদ্ধে দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নবান্নের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুর ও নগর উন্নয়ন দফতরকে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে বেআইনি নির্মাণ চিহ্নিত করে একদিনের মধ্যেই তা ভেঙে ফেলার পদক্ষেপ নিতে। কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হবে বলেও জানান তিনি। শুধু তাই নয়, বিপজ্জনক এবং অবৈধ কারখানাগুলোতে জল বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কথায়, যারা এখনো বেআইনি কাজ করছেন তাদেরকে সতর্ক করছি, সরকার কোনোভাবেই এই ধরনের অবৈধ কার্যকলাপ বরদাস্ত করবে না। তার দাবি, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুনুন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য। আমরা একে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। মুখ্যমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ দপ্তরের মাধ্যমে সিএসসিকে বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। তিলজলা, কসবা, মোমিনপুর, ইকবালপুর সহ কলকাতার একাধিক এলাকায় অনুমোদনহীন কারখানা আর বহুতলগুলোর ওপর ইন্টারনাল অডিট শুরু হবে। যে সমস্ত নির্মাণের বৈধ বিল্ডিং প্ল্যান নেই সেগুলোর বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের মতে এই ধরনের অবৈধ নির্মাণ ভবিষ্যতে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে। এই প্রসঙ্গে শুনুন মুখ্যমন্ত্রীর বক্তব্য। 4টি দপ্তরের সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই,
বিল্ডিং প্ল্যান নেই, যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি, সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে, ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য, এএমসির উদ্যোগে, কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে এএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ আধিকারিকদের জন্য ডিজিপিকে পরামর্শ আর অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তিনি অনুরোধ করে বলেছেন যে যারা মহিলা পুলিশ এবং কনস্টেবল রয়েছেন তাদের যেন দূরের কোথাও পোস্টিং না দেওয়া হয়, তাদেরকে যেন পার্শ্ববর্তী জেলাতেই পোস্টিং দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পদে বসেই মহিলা পুলিশ কর্মীদের নিয়ে একটা ইতিবাচক পদক্ষেপ বলতেই হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী হিসাবে শপথের পর থেকেই তিনি একের পর এক পদক্ষেপ নিচ্ছেন, আমরা প্রত্যেকেই জানি। আর এবারে মহিলা পুলিশ কর্মীদের সুবিধার জন্য তার এই বিরাট ঘোষণা। শনিবার তিনি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে গিয়েছিলেন, সেখানে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। আর বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন মহিলা পুলিশ কনস্টেবল এবং মহিলা পুলিশ আধিকারিকদের জন্য তিনি ডিজিপিকে পরামর্শ এবং অনুরোধ করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।